আপনারাও একটু পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য আপনি বরকত নাজিল করুন রজব এবং শাবান মাস। সুবহানাল্লাহ। আর সকল মাসের সেরা মাস, সকল মাসের সরদার রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছার আমাদের হায়াতে আপনি বরকত দান করুন। 3 নাম্বার, এই মাসে আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ হয়েছে। তারিখ নির্দিষ্ট নাই, ইতিহাসের বিষয় তো। আর একটা উসুল হলো, যে বিষয়ের সঙ্গে আমলের সম্পর্ক নাই ওই বিষয়ের তারিখ নির্ধারণ করা থাকে না। যেহেতু রজবের সাথে নির্দিষ্ট কোনো আমল নেই, যেমন শাবানের সাথে আছে, শাওয়ালের সাথে আছে, মুহররমের সাথে আছে। কথা বলেন ঠিক কি? রজবের কোন নির্দিষ্ট আমল সহি হাদিসের দ্বারা প্রমাণিত নয়, এজন্য এটা নির্দিষ্ট তারিখ ও উম্মতের জানা নেই। তবে মাস ছিল রজব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশ, কুরসি, লৌহ, কলম, সব কিছু শর্ট টাইমের মধ্যে ভ্রমণ করায়া আবার মক্কাতে আল্লাহ পাঠিয়েছে। সেই মেরাজের বিস্তারিত আলোচনা করা আমার আলোচ্য বিষয় নয়। মাসের তাৎপর্যের ইঙ্গিত দিতে গিয়ে কথাটা নিয়ে আসা। মেরাজ থেকে আমাদের 2টি জিনিস অত্যন্ত তাৎপর্য, সবগুলোই তাৎপর্য। তার মধ্যে একটি হলো, আমরা হলাম ইমানদার মুমিন মুসলমান, না দেখে সব কিছু আমরা বিশ্বাস করছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে, তারাই হলো ইমানদার। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, পুনরুত্থান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, হিসাব নিকাশ দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করি না? আল্লাহ পাক পবিত্র মেরাজের মাধ্যমে, আল্লাহর হাবিবের মেরাজ স্বপ্ন যুগে, রুহের জগতে 33 বার হয়েছে। একটু আস্তে সুবহানাল্লাহ। কতবার? 33 বার স্বপ্ন যুগে, রুহের যুগে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। আর একবার সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সব কিছু দেখায় শর্ট টাইমের মধ্যে আবার মক্কায় পাঠিয়ে দিয়েছেন। এটার একটা হিকমত এই ছিল, আমরা সব কিছু না দেখি বিশ্বাস করছি। আল্লাহ এমন এক মহামানবকে সব কিছু দেখাইছে, যার একজনের খবর, একজনের দেখা গোটা বিশ্বের সবার দেখার চেয়েও গুরুত্বপূর্ণ। বলেন ঠিক কিনা? এটা একটা কারণ। দ্বিতীয়ত, মেরাজ থেকে আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ তোহফা এবং হাদিয়া হিসাবে দিয়েছে। আল্লাহর হাবিব সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন, কিন্তু দেখেন নাই। দেখার ক্ষমতা আল্লাহ এই চোখের মধ্যে দেন নাই। সাইয়েদনা হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য আবদার করছে, ঠিক কি না? রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ জবাব দিলেন, ক্বালা লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না।
লান ওরা বলেন নাই, আমি দেখা দিতে পারবো না এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। তোমার দেখার ক্ষমতা নাই, তোমার চোখের মধ্যে ক্ষমতা আমি দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সরাসরি কথা হয়েছে, দেখা হয়। আল্লাহ পাক তার হাবিবকে বললেন আমার জন্য কি তুফা নিয়ে আসলেন? আল্লাহর হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আত-তাইয়্যিবাত। এই আল্লাহকে বললেন হে আল্লাহ, আপনার জন্য যত তাজিম, সম্মান, পবিত্রতা সবকিছু নিয়ে আসলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম, রহমত, বরকত। সাথে সাথে আল্লাহর হাবিব বলেন আল্লাহ শুধু আমাকে সালাম জানাইলেন, আমার উম্মতকে সালাম দিবেন না? হুজুরে কম তাইলে কি মেহরাজে গিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলে গেছেন না স্মরণ রাখছেন? দেখছেন কত দরদি নবী, উম্মতের জন্য কত দরদ। ওখানে গিয়েও আল্লাহর হাবিব আমাদেরকে ভুলেন নাই। সিজদায় পড়ে আল্লাহর হাবিব উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও, তাদের জন্য যদি পানিশমেন্টের ব্যবস্থা করো, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কারণ তোমার সে পাওয়ার আছে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, যদি তুমি মাফ করে দাও, গুনাহগার উম্মতকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সেই শক্তি আছে গো, ইচ্ছা করলে সবাইকে তুমি ক্ষমা করে দিতে পারো। সিজদায় পড়ে আল্লাহর হাবিব আয়াত তিলাওয়াত করে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ দাও না, আমার উম্মত গুলোকে তুমি ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে হযরত জিবরাইল কে আল্লাহ বললেন, রে জিবরাইল দেরি করো না, যাও আমার হাবিবকে আমার সালাম জানাও রে, আর বলে দাও আল্লাহ এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নিলে আপনার মনে কষ্ট আসবে। সুবহানাল্লাহ। ও ভয় দিলে সেই রাসূল বলেন আল্লাহ আমার উম্মতের জন্য মেরাজ দিবেন। আমি সরাসরি কথা বললাম, আমার উম্মত যদি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চায়, কয় নাম্বারে কল দিলে আপনি রিসিভ করবেন? আল্লাহ বললেন যে 50 নম্বরে কল দিলে রিসিভ করব। আল্লাহর হাবিব তো খুশিতে বাগ বাগ, যাক আমার উম্মতের সরাসরি কথা বলার তো একটা ব্যবস্থা করলাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সঙ্গে যখন দেখা, কয় আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় সর্বনাশ, এ আমার উম্মতকে নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাড়াতাড়ি কমায় নিয়ে আসে। গেলেন, দিলেন 5 কমায়। আবার মুসা নবী বললেন এও পারবেন, আবার যান। এইভাবে বারবার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকে যান, হতে হতে 45 মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, একবারই তো আল্লাহ বলতে পারতেন যে যান 5 ওয়াক্ত দিলেন, এইভাবে বারবার নবীকে পেরেশান করলেন কে? 5 ওয়াক্ত করে করে মাইনাস করে আবার দেয়। এটা আশেক মাসুকের খেলা। সুবহানাল্লাহ।
কার খেলা? আশেক না সুখের খেলা। আমার হাবিব বারবার আমার কাছে আসবে, এটা আমার কাছে খুশি লাগে। আমি ইচ্ছা করলে তো প্রথমবারই বলতে পারতাম জান এক চান্সে 45 মাইনাস, কিন্তু তা করি নাই। বারবার আসতেছে, আমার কাছে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, মাইনাস করতে করতে 5-এর মধ্যে নিয়ে আসছি। না না, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, যা বলেছিলাম তাই আছে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই জন্য নামাজকে মুমিনদের মেরাজ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন যখন নামাজে দাঁড়ায় সরাসরি আল্লাহর সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কুল কায়নাতের রব, পালন কর্তা। আল্লাহ অপর প্রান্ত থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতিশয় মেহেরবান দয়ালু। আল্লাহ অপর প্রান্ত থেকে জবাব দেয়, আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গেছে। সুবহানাল্লাহ। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের মালিক নাকি বিচারক? আল্লাহ বিচারক না বিচারের দিনের মালিক? বিচারক আর বিচারের দিনের মালিকের মধ্যে বেশ কম আছে না নাই? পার্থক্য আছে না নাই? বিচারক যারা এরা উল্টা পাল্টা অনেক সময় বিচার করে, কথা কয় না। নায়েবে রাসূলদেরকে অনেক সময় জেলখানায় বন্দী করে জঙ্গিবাদ বলে, কথা কয় না। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মুক্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বছর কি বছর জেলখানায় বন্দী করা, কথা বলে ঠিক কি? বিচারকদেরকে জিজ্ঞাসা করা হলে কি অপরাধ তাদের, এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি সন্ত্রাস, কেন এদের বিরুদ্ধে রায় দিলেন? উপরের নির্দেশ, কথা কয় না। আরে কি বলবো, কথায় কথায় চলে আসে। এই বিচারকের আসনে বসে আমরা যারা বয়ান করি, আমাদের 1000 বক্তার লিস্টি করছে, লিস্টি করে দুদককে বলছে, দুর্নীতি দমন কমিশনকে, যে এই মৌলবীদের সম্পদের তদন্ত করেন, তদন্ত করে এদের উপরে ট্যাক্স বসান। কতটুক হিংসুক হলে, ওলামা বিদ্বেষী হলে, নায়েবে রাসূলদের হিংসা থাকলে এই জাতীয় কথা আদালতে বসে বলতে পারে। আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলে, তোরা টেনশন করিস না, একটা সময় আসবে যে এই রায় দিয়েছিল এর নিচের অংশের ট্যাক্স বসাবো। কথা পান। বিপদের দিনে যখন দেশ ত্যাগ করতে চাইল, প্রিয় বাহনটা যখন দিয়ে নদী পার হওয়া লাগলো, তখন মাঝখানে মাঝিরা কয়, স্যার আপনার ব্যাগটা অনেক উঁচা দেখা যায়, এটাতে কি? কিচ্ছু নাই, কাপড় চোপড়। কন্যা খুলে দেখি, খুলে দেখে যে ওরে বাবা, কোটি কোটি টাকা। সবগুলো রাইখা কয়, স্যার আপনার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান। যখন এখানে ফেরত দিছে তখন চিন্তা করছে কি করব, কলা পাতার উপরে শুয়ে আছে। তখন আমার দাড়িও রাখছিল, কথাটা না। চিন্তা করছে সুন্নতের আশ্রয় নিয়ে বাঁচতে পারি কিনা দেখি, কথা কয় না। কিন্তু এই দাড়িটা যদি আসলে সহি নিয়তে রাখত তাহলে ঠিকই বাঁচতে পারত, নিয়ত সহি ছিল না। আরেকজন দাড়ি রাখছিল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কোটি কোটি টাকা লুটপাট করার জন্য। এই জন্য হের দাড়িও বিপদের সময় শেষ।
কথা না। আর ওই বিপদে পড়া দাড়ি রাখছে, উদ্দেশ্য সুন্নত না, এই জন্য দাড়ি রাখার পরও সিলেটের মানুষের হাত থেকে বাঁচতে সবাই কয়ে যে হারানো মানিক পেয়েছি। কি পেয়েছি? হারাই গেছিল, পরে পাওয়া গেছে। এই জন্য সবাই যে অংশগ্রহণ করছে গনিমতের মালে, তখন ডাক্তাররা পরে রিপোর্ট দিছে যে অংশগ্রহণের কারণে নিচের অংশের মধ্যে ফুললি ট্যাক্স লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, দুইটা গুনাহ ভালো করে বুঝেন। কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের দিকলাম দেয়, দুইটা গুনাহ সম্পর্কে যুদ্ধের দিকলাম দেয়। চারটি খালি কথা নয়। একটা হলো সুদী কারবার যারা করে, কথা বলেন ঠিক কি? যারা সুদী কারবার করে, সুদী লেনদেন করে, তাদের বিরুদ্ধে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়েছেন। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যদি সুদী কারবার বর্জন না করো, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আরেকটা গুনাহ হলো, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না, আপনারা শুনে থাকেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। নাইবে রাসূলদের সঙ্গে যারা দুশমনী রাখে, আদাওয়াতি রাখে, তাদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসী বলে, আল্লাহ বলেন তোদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা? এরা না খেয়ে নিজের জীবন বাজি রেখা কোরআনের খেদমত করে। 5,000 10,000 টাকা তো এখানকার সুইপারের বেতন। কথা বলে না? 10,000 টাকা বেতনে কোরআনের খেদমত করে, কোন কিছুর দিকে তাকায় না, আল্লাহর জন্য কোরআনের খেদমত করে। আর তাদের উপরে তুই ট্যাক্স লাগাবি, তাদের বিরুদ্ধে তুই বিভিন্ন অপপ্রচার চালাবি, আর এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রপাগান্ডা করবি। আল্লাহ কয় তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর বিধান। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল উলামায়ে কেরামদের সাথে যারাই বিরোধিতা করছে, দুশমনী রাখছে, তাদের পরিণতি ভালো। কথা বলেন ঠিক কিনা? আরে গাধা, একটা পিপিলিকা পর্যন্ত জানে যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, যারা কোরআনের পাখি হয়, এরা সন্ত্রাস নয়, এরা শান্তির বাণী নিয়ে ঘুরে। সূরা নাহলের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন যে পিপিলিকার নেত্রী বলল যে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা সবাই তোমাদের গর্তে ঢুকে যাও। কেন? সুলাইমান নবী তার অনুসারীরা এই রাস্তা দিয়ে যাবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তাইলে কিন্তু পায়ের নিচে পড়ে তোমরা শেষ হয়ে যাবে। আর এই জন্য কিন্তু সুলাইমান এবং তার অনুসারীরা মোটো দায়ী হবে না। কারণ যারা নবী হয়, নবীর ওয়ারিস যারা হয়, এরা কোনো মানুষ হত্যা দূরের কথা, খুন দূরের কথা, সন্ত্রাস দূরের কথা, জেনে শুনে একটা পিপিলিকাকেও তারা হত্যা করে না। আফসোস, এই কথাটা পিপিলিকা বুঝলো, আমাগো দেশের মগারা বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করে। আসুন, হকুল্লাহ আর হকুল ইবাদ। রজব মাসের এই কথা থেকে বললাম যে মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, তখন আল্লাহ পাক জবাব দেন মাজ্জাতানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি, আমার বড়ত্ব বর্ণনা করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সরাসরি বান্দার সঙ্গে আল্লাহর কথাবার্তার মাধ্যম কি বলেন ভাই? এই নামাজ তো সপ্তাহে একবার পড়লেই চলে, শুক্রবার করে। বহু মুসল্লি এখানে আছে যারা শুক্রবারে জুমার নামাজ পড়ে, খতিব সাহেবের সাথে মুসাফা করে যায়, আর করে আগামী জুমাতে আবার দেখা হবে। কি আছে না? দোয়া করেন আগামী, মানে এক সপ্তাহ ছুটি নিয়ে গেছে খতিব সাহেবের কাছ থেকে। তাও তো সপ্তাহে একবার আসে,
কেউ যে সপ্তাহ আসে না এরকম আছে, বছরে 2 নামাজ পড়ে। কথা পায় না, তাহলে এই নামাজ কি ছাড়া যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আসুন, আল্লাহর হক, আল্লাহ আমাদেরকে বানাইছেন নাপাক একটি পানির থেকে। যে বীর্যটা আলোচনা সচরাচর করা হয়, ভদ্র সমাজে সভ্য সমাজে আলোচনা হয়, করলে বলে যে এদিকে এখানে বলার কথা। এমন একটা নাপাক পানির মধ্যে সবচাইতে সেরা আর্ট আর নকশা করেছেন আল্লাহ আমাকে আপনাকে বানায়। পৃথিবীর কোন আর্টম্যান, কোন নাকাশ, কোন ফটোগ্রাফার পানিতে নকশা করতে পারে না। কাটে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটিতে পারে। কথা বলেন ঠিক কেন? পানিতে পারে। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন গোলাম, তুই একটা নাপাক পানি ছিলে, নাপাক বীর্য ছিলে। আমি আল্লাহ কুদরতি ভাবে মা বাবার মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে পানিটা বের করেছে, মার সিনা থেকে পানিটা বের করে আল্লাহ কায় একটা কুদরতি মেশিনে জমা রাখলাম। ওই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আবার 40 দিন পর সেটাকে আমি গোশতের টুকরা বানাইলাম, আবার 40 দিন পর আমি আল্লাহ তার মধ্যে হাড্ডি দিলাম, এর উপর আবার গোশতের ছাউনি দিলাম, এরপরে আবার চামড়া দিয়ে প্যাকেট করলাম, এরপরে আস্তে আস্তে তোর সব অঙ্গগুলো দিলাম। সুবহানাল্লাহ। একটা সময় ছিল তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিলে না। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এ গোলাম, শুধুই তোমাকে বানিয়ে ছেড়ে দেই না, মার পেটে তুমি 8 মাস 10 মাস থাকবা, কি খাবে রে? ওই জন্য তোমার মা নাভির সঙ্গে আমি কানেকশন কায়েম করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কয়দিন মার পেটে তুমি ছিলে, সেই কয়দিন আমি আল্লাহ ওখানে তোমার এই সিস্টেমে খানার ব্যবস্থা করলাম। মা পেটের থেকে যখন তুমি দুনিয়াতে আসবে, কি খাবে সেই জন্য আমি আল্লাহ তুমি আসার পূর্বে মার বুকের মধ্যে তোমার জন্য দুধ জমা করে দিলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীর যত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে সবাই বলে পৃথিবীর মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করা হয়েছে, যত নামি দামি ব্র্যান্ডেরই হোক না কেন, মার বুকের দুধের মতো এত পুষ্টিকর, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ বানাইতে পারে না। কে বানাইছে? বৈজ্ঞানিকরা, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে দুধরা মার বুকের মধ্যে আল্লাহ বাচ্চার জন্য রেখে দিয়েছেন, এই দুধরা না গরম না ঠান্ডা, না বেশি মিষ্টি না কম মিষ্টি। বেশি গরম যদি হয় বাচ্চা মানুষ খাইতে গেলে তার জিহ্বাটা পড়ে যাবে। কথা কয়। আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া রোগ হয়ে যাবে। কথা কয় না।
বেশি মিষ্টি হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আবার একবারে কম মিষ্টি হলে বাচ্চা মুখে নিবে না। আল্লাহ কয় রে খায়রুল উমুরি আওসাতুহা, সবচাইতে সুন্দর করে পুষ্টিকর করে আমি আল্লাহ তোমার জন্য মার বুকে দুধ জমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ গোলাম, এরপরে দুধ তো তুমি সবসময় খাইতে পারবে না, একটা সময় আসবে তোমাকে দুধ ছাড়ান দিতে হবে। এরপরে তুমি কি খাবে? আটাশ চাউল যদি তোমার গলার ভিতরে ঢুকানো হয়, তাহলে গলার ছিদ্র থেকে আটাশ চাউলের পরিধিটা বড় হয়ে যাবে, এটা তোমার গলা দেয়া ঢুকবে না। তাই জমিনের মধ্যে আমি আল্লাহ পোলাওয়ের চাউলের ব্যবস্থা করে দিলাম, চিকন সুন্দর চাউলের ব্যবস্থা করে দিলাম। দুধ খাওয়ার পর নরম খিচুড়ি বানায় যেন তোমার আম্মা, তোমার আব্বা, তোমার পরিবার যেন তোমাকে দিতে পারে, তাই আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যকে বলে দিলাম, সূর্য ডিউটি চালিয়ে যাবে, কোনোদিন কোনো হরতাল ধর্মঘট করবি না। মাস শেষ হলে তোমাদের কাছ থেকে আমি বিদ্যুৎ বিল নিয়ে নিব। ঘুমাই গেছেন? কয় মাসে বিদ্যুৎ বিল দিয়েছেন আল্লাহ? দেন নাই। সূর্য সারাদিন ডিউটি করার পর চন্দ্রকে বলে যায়, চন্দ্র আমার ডিউটি শেষ হয়ে গেল, এখন তুমি ডিউটি চালাও। দিনের বেলায় সূর্য আলো দেয়, রাত্রির বেলায় চন্দ্র আলো। বৈজ্ঞানিকরা কয় দুইটা আলোর সংমিশ্রণে আমাদের খাবার প্রস্তুত হয়। সূর্যের আলো লাগলে বড় হয়, চন্দ্রের আলো লাগলে তার মধ্যে স্বাদ আসে, কালার আসে। কে করছেন? এই জন্য মাসে মাসে কত টাকা বিল চাইছেন? কথা কয় না। এ মুসলমান, এখানে শেষ নয়, প্রতি মুহূর্তে আল্লাহ আমাদের কি পিওর অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, ঠিক কিনা বলেন? একটা শ্বাস নিক্ষেপ করি, আরেকটা শ্বাস ভিতরে ঢুকায়, পিওর শ্বাসটা ভিতরে নিই, দূষিত শ্বাসটাকে বের করে ফেলি। কথা বলেন ঠিক? এই জন্য অক্সিজেনের বিল মাসে কত টাকা দিতে হয়। অথচ রোগীরা যদি আইসিইউতে রাখা হয়, সিসিইউতে রাখা হয়, মেশিনের সাহায্যে যদি অক্সিজেন দিতে হয়, এক সপ্তাহের বিল চলে আসে 10 লক্ষ 12 লক্ষ টাকা। কথা কয় না? আল্লাহ পাক বলেন, এ গোলাম, বিদ্যুতের কোন বিল তোর কাছ থেকে নেই না, অক্সিজেনের বিল নেই না। কথা বলে, এ গোলাম, তুই যখন খাবার দাবার গ্রহণ করিস, আমি আল্লাহ তোর খাবারটাকে কুদরতি মিশনে সাপ্লাই দিয়া কিছু অংশ তোর ব্লাডের মধ্যে পৌঁছাই দি, কিছু অংশ তোর গোষ্ঠের মধ্যে পৌঁছাই, কিছু অংশ ওয়েস্টেজ হয়ে তোর ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ ওখান থেকে ক্যালসিয়াম হয়ে তোর 360টা জয়েন্টের মধ্যে চলে যায়। কে দেন? আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যদি ভালো করে চিন্তা করিস রে, তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতের মধ্যে তুই ডুবন্ত অবস্থায়। এই জন্য তোর কাছ থেকে কোনো কিছু চাই না, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন মসজিদের মিনারায় দাঁড়ায় যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, তখন তুই প্রশ্ন করিস গেলে কি লাভ? মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় বাক্যে বলেন হাইয়া আলাল ফালাহ। ওই নামাজে আসলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ।
আল্লাহ ডাক দেয়া কয় গোলাম তুই যখন নামাজের সিজদায় পড়ে আমার কুদরতি পায়ে কপাল